বাংলাদেশের 2025 সালের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এবার মুখ খুলেছেন যুক্তরাষ্ট্র। তো এর আগে যদি একটু বলতে চাই যে আমরা দেখেছি গত 16ই ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু একটি নির্বাচনী তারিখের আইডিয়া দিয়েছেন, অর্থাৎ 25-এর শেষের দিকে 26-এর শুরু, এরকম একটি নির্বাচনের একটি সম্ভাবনার কথা তিনি বলেছেন। তবে আরো 6 মাস এক্সটেনশন হতে পারে এমনটাও কিন্তু ধারণা দিয়েছেন। তো এই প্রেক্ষাপটে বা আগামী 2025 সালে বাংলাদেশের সংসদ নির্বাচনের তারিখ নিয়ে বা নির্বাচন নিয়ে কি বললেন যুক্তরাষ্ট্রের মুখপাত্র, চলুন আমরা সেই বিষয়ে একটু জেনে নেই। যে এখানে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক পত্রিকা, তারা 19 ডিসেম্বর 2024-এ এই সংবাদটি প্রকাশ করেছে, যেখানে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সংসদ নির্বাচন নিয়ে যে মতামত পেশ করেছে সেটি তারা তুলে ধরেছেন। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 2025 সালের শেষ দিকে অথবা 2026 সালের শুরুতে দেশে এই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। অন্তর্বর্তী সরকারের নির্বাচনের এই উদ্যোগের প্রসঙ্গটি এবার উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। স্থানীয় সময় বুধবার 18 ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বাংলাদেশের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানান পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্তা প্যাটেল। ব্রিফিংয়ে জানতে চাওয়া হয় 2025 সালের শেষ অথবা 2026 সালের শুরুতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? জবাবে মুখপাত্র বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজনের যে প্রস্তুতি ঘোষণা দিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। এতে বাংলাদেশের জনগণ তাদের নেতৃত্বকে বেছে নেওয়ার সুযোগ পাবে। নির্বাচনের আয়োজনের সময় নির্ধারণ এমন একটি বিষয় যেদিকে আমাদের অব্যাহত পর্যবেক্ষণ থাকবে। পুরো প্রক্রিয়া জুড়ে আইনের শাসন, একইভাবে গণতান্ত্রিক মূলনীতির বাস্তবায়নকে আমরা উৎসাহিত করছি। পুরো বিশ্বের শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষে আমরা আমাদের অবস্থান। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িত থাকার প্রমাণ পেয়েছে গুম কমিশন। বাংলাদেশের গুমের ঘটনা জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এর আগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এই বিষয় নিয়ে আপনার মন্তব্য কি? এই বিষয়ে প্যাটেল বলেন, বাংলাদেশে বিগত 2 দশকে যেভাবে শত শত মানুষ জোরপূর্বক গুমের শিকার হয়েছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জোরপূর্বক গুম হচ্ছে মানবাধিকারের চরম লঙ্ঘন। গুম ও আটক করে রাখার কারণে ভুক্তভোগী পরিবার মানসিক যন্ত্রণা এবং অনিশ্চয়তায় ভুগেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব অপরাধ তদন্ত যে পদক্ষেপ গ্রহণ করেছে তা যুক্তরাষ্ট্র স্বাগত জানায় উল্লেখ করে তিনি আরও বলেন, গুমের শিকার ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিত, স্বচ্ছ বিচার প্রক্রিয়া নিশ্চিতের জন্য আমরা আহ্বান জানাই। তো যাই হোক, সবচেয়ে বড় যে বিষয় যে আগামী সংসদ নির্বাচনের যে ঘোষণাটি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস 25-এর শেষে এবং 26-এর শুরুতে, তো এটি নিয়ে যেটি সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্র, এটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। যিনি মুখপাত্র তিনি সেটি বলেছেন। আবার অন্যদিকে গুমের যে প্রসঙ্গটি এসেছে, যে আওয়ামী লীগ সরকারের আমলে দেশে যে পরিমাণে গুম হয়েছে এবং এই গুমটির বিষয় নিয়ে এবং বর্তমান সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে এই বিষয়টি নিয়েও কিন্তু তাকে যখন প্রশ্ন করা হয় তিনি কিন্তু বলেছেন যে আমরা এর আগেই কিন্তু এই গুম খুনের বিষয়গুলো নিয়ে প্রতিবাদ জানিয়েছি এবং সেগুলোর দৃষ্টান্তর বিচারের দাবি করেছিলাম। তো সেই প্রেক্ষাপটে তিনি এই যে গুম খুনের যে বিষয়গুলো রয়েছে সেখানে তিনি অবশ্যই ন্যায় বিচার দাবি করছেন, যাতে যাদের পরিবার মানুষজন হারিয়েছেন বা যারা গুম হয়েছেন তারা যেন ন্যায় বিচারটি পায় এমনটাই প্রত্যাশা করেছেন। এবং আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি যেটি বলেছেন যে আমাদের যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ বা পর্যবেক্ষকরা সবসময় এদিকে দৃষ্টি থাকবে এবং এই নির্বাচন যাতে স্বচ্ছ হয়, জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের
ভোটার অধিকার নিশ্চিত করতে পারে কিংবা ভোট দিতে পারে, সেই ব্যাপারেও কিন্তু তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তো ভিউয়ার্স, আগামী সংসদ নির্বাচন নিয়ে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বিজয় দিবসে যে আগামী সংসদের নির্বাচনের যে একটা আইডিয়া ধারণা দিয়েছেন, সেই বিষয়টি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।